প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা 4-5 দিন আগের করা। আমি যে আমাদের বাড়িতে ছিলাম তখনই ভিডিওটা করে টুকিটাকি ঝামেলার কারণে আমি ভয়েস দিতে পারিনি, সেজন্য পোস্টও করতে পারিনি। তো হ্যালো গাইজ, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে আমি অপেক্ষা করছি, কেন অপেক্ষা করছি জানেন? আমার জন্য একটা পার্সেল আসছে, মানে আসতেছে, এখনও এসে পৌঁছায় নাই। প্রথমেই বলে দিই, পার্সেলটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার কথা ছিল, কিন্তু আমি এখানে চলে আসছি বিদায় পার্সেলটা ক্যান্সেল হয়েছে। কিন্তু তার পরবর্তীতে ওনারা ফোন দিয়ে বলছে যে আপনি যে মানে যেখানে আসেন ওই ঠিকানাটা দেন, আমরা ওই লোকেশন অনুযায়ী আপনাকে দিয়ে আসবো। তো সেই জন্যে আমি আমার এই লোকেশনটা দিয়েছি এবং কি ওনারা আমার জন্য এখানেই নিয়ে আসছে। নিয়ে আমাকে ফোন দিয়ে কমসে কম আধ ঘন্টার মতন আমাকে আমাদের রাস্তায় দাঁড়া করা ছিল। তো আমি কি করব, সেই জন্য আমি হাঁটতেছি, তাই একটু ভিডিও করে নিচ্ছি। তো এই যে আমার পার্সেলটি, ওনাদের পেজের নাম গিটেক্স। আমি এটা থেকে কখনো নেই না। আমি মূলত কথা, আমি পেজ থেকে কখনো কিছু নেই না। আমার হাজব্যান্ডে যতবার আমার জন্য এটা সেটা আনে, ওই নিচ থেকে নেয় এবং কেউ ওয়ে দেয়। আমি যদিও জানতাম না, যেটা সত্যি কথা, আমি মোটেও জানতাম না। ও আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার জন্য একটা পার্সেল আসবে, ওইটা তুমি রিসিভ করে নিও। তা আমি ওকে বললাম যে কি আছে পার্সেল, আর পার্সেল কি? ও আমাকে বলছে যে বোম আছে, তুমি এটা খুলবে, দেখবা যে এটা ফুটে যাবে। যাই হোক, স্বামীর কাছ থেকে এরকম মাঝে মাঝে উপহার পাওয়া যে কতটা আনন্দের, সেটা একটা নারী জানে। আর সেটা আমি আলাদা করে তোমাদেরকে, মানে আপনাদেরকে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই, কেননা আপনারা সবাই জানেন। আসলে আমি পার্সেলটা কি দেখবো, এগুলো ফুটাইতে আমার যে কী পরিমাণ ভালো লাগে আমি কি বলবো, সেই জন্য আগে এগুলোই ফুটাচ্ছি। তো আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কেননা তুমি ধন্যবাদের ঊর্ধ্বে। প্রতিটা মেয়ে, আমি আমার কথা বলছি না, প্রতিটা মেয়ে যদি নিজের প্রিয় মানুষের কাছ থেকে এরকম ছোট ছোট কিছু গিফট পায় না, সে আসলে কি বলবো, অত্যন্ত খুশি হয়। এটা শুধু একটা মেয়ে বুঝতে পারে। তো আমি ভাবছিলাম ও হয়তো আমার জন্য জামা টামা পাঠিয়েছে বা অন্য কিছু, না পরে দেখলাম যে একটা শাড়ি পাঠিয়েছে। এটা নাকি ওর কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে বলবেন। তো বাড়িতে এনে আমি আমার শাশুড়ি মাকে দেখিয়েছি, মারও খুব পছন্দ হয়েছে। তারপরে আমার মাও তো খুব খুশি। আসলে মারা খুব খুশি হয় কখন জানেন, যখন মা দেখে তার মেয়ে জামাই দুজনেই ভালো আছে এবং কি তার শ্বশুরবাড়িতে ভালো আছে, তখন একটা মা বাবা প্রচণ্ড ভালো থাকে, প্রচণ্ড খুশি হয়। আর আমার ছেলে, আমি কি এক্সাইটেড, আমার ছেলে আমার থেকেও বেশি, ও যে কী আনন্দ পাচ্ছে, মানে আমার এত খুশি দেখে, আমার জন্য পার্সেল এসছে এটা দেখেও খুব খুশি। ও কিন্তু একটা কথা বলেছে, মা বাবা তোমার জন্য পাঠিয়েছে, বাবা আমার জন্য কিছু পাঠায়নি। আর আরেকটা কথা বলি, বিশ্বাস করেন আমার পার্সেলটা যখন আসতেছে, আমার বৌদিরা সবাই আমাকে একদম পাগল করে ফেলছে। আর আমি তো আপনাদের সবাইকে আমার বৌদিদেরকে দেখিয়েছি, বৌদিরা মানে কি পাঠিয়েছে, আমার মাথাটা পুরো শেষ হয়ে গেছে। এবং কি বৌদিরা বলছে যে ওদেরকে ছাড়া যাতে আমি পার্সেলটাই না খুলি, কিন্তু কি পরে একাই খুলতে হয়েছে, পরে বৌদিদেরকে দেখাইছে। আর এখানে সবচেয়ে থেকে মজার বিষয় হলো, আমি, আমার মা, আমার ছেলে, আমরা তিনজনে মানে একদম বাচ্চা পোলাপা। আমার মা তো আমার থেকেও বেশি, মানে উনি আমার কাপড়ের ভিতরে এগুলো পেয়ে বলতেছে যে আমার এগুলো দিয়ে, এগুলো আমি একটু ফুটাই। তো উনি বসে বসে ফুটাচ্ছে, এদিক দিয়ে আমার ছেলেও ফুটাচ্ছে। আমি তো প্রথমেই দেখছেন, আমি তো পেয়েই সঙ্গে সঙ্গে এগুলো ফুটাইতেছি। আমার কেন জানি এগুলো ফুটাতে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আশীর্বাদ করবেন।